আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি যার যার জায়গা থেকে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আমাদের দেশ একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছে। দেশের একটা বিশাল পরিবর্তন চলে এসেছে। তাই একথা বিবেচনা করে আমরা যার জায়গা থেকে সচেতন থাকব, যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের ছাত্রদের এই আন্দোলনের ফলে অক্লান্ত পরিশ্রম এবং জীবনের বিনিময়ে যে একটা পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারকে বেছে নিয়েছেন এবং আরও গুণী ব্যক্তিদেরকে ওনারা অলরেডি সিলেক্ট করেছেন। কিন্তু ইদানিং কিছু আমাদের আলেম ওলামাগণ বা কিছু মুসলমান ভাই বোনেরা তারা ডক্টর ইউনূস স্যারের সুদের কথা সামনে আনতেছেন। আসলে এই একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে তার সব কিছু বিবেচনা করা যায় না। অর্থাৎ একজন নেতা নির্বাচন করতে হলে, একজন শীর্ষ নেতৃত্বস্থানীয় নেতা নির্বাচন করতে হলে তাকে বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাখতে হয়, তাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, তাকে আইন কানুন যাতায়াত বিভিন্ন দিকে তাকে পারদর্শী হতে হয়। সুতরাং সব কিছুর বিবেচনা করে তারা ডক্টর ইউনূস স্যারকেই একজন যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু তার সুদের কথা আমরা জানি, কিন্তু সুদ যে ইসলামে নিষেধ সেটাও আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমাদেরকে সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। তাই আমরা এখন এই ক্রান্তিকালে তার দোষ ত্রুটি না ধরে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আশা করি আমাদের দেশ এগিয়ে যাবে। আসলে আমাদের দেশে এই নেতৃত্বে যারা এসেছেন, স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তাকেও মেরে ফেলা হয়েছে। তারপরে আসছে জিয়াউর রহমান, তিনি তিনিও স্বাধীনতার সময় অনেক অবদান রেখেছেন, কিন্তু তাকেও মেরে ফেলা হয়েছে। এরপর আসছেন এরশাদ, তিনিও দেশের অনেক উন্নয়ন করেছেন, তাকেও স্বৈরাচারী তকমা নিয়ে বিদায় নিতে হয়েছে। এরপরে আসছেন খালেদা জিয়া, তিনিও ভালো কাজ করেছেন, ভালো মন্দ নিয়েই তাকেও জেল খাটতে হয়েছে। এরপর আসছেন শেখ হাসিনা, তাকেও স্বৈরাচারের তকমা দিয়ে এ দেশ থেকে বিদায় নিতে হচ্ছে। সুতরাং কেউই সম্মান নিয়ে যেতে পারেননি। তারপর যারা আন্দোলন করেছে, দেখেন ছাত্ররা জীবনের বিনিময়ে অক্লান্ত পরিশ্রম করে একটা বিজয় এনেছে, কিন্তু যখন শেখ হাসিনা গণভবন থেকে চলে যায়, দেখেন গণভবনের জিনিসপত্র লুটপাট করে কিভাবে আমরা নিয়ে যাচ্ছি। ছাত্ররা কি এই জন্য আন্দোলন করেছে? তাহলে আমরা যদি নিজেরাই ভালো না হই, যারা নেতৃত্বে আসবে তারা কিভাবে ভালো হবে? ছোটোখাটো লোভ আমরা যদি সামাল দিতে না পারি, তাহলে যারা নেতৃত্বে থাকে তাদের কাছে অনেক কিছু থাকে, তারা কিভাবে সামলায় বা তারা কীভাবে 100তে 100 কাজ করতে পারে না। আমরা এত বড় আন্দোলন করে, এত স্যাক্রিফাইস করে ছোট্ট জিনিসপত্র আমরা লুটপাট করে নিয়ে গেছি। তাই আমি অনুরোধ করব, যারা লুটপাট করে নিয়ে গেছেন তারা এই জিনিসগুলো ফেরত দেবেন, যেটা ভিভি নূর ভাইও বলেছেন যে ফেরত দেওয়ার জন্য। আপনারা হয়তো আবেগ দিয়ে কাজ করছেন, কিন্তু আবেগ দিয়ে কাজ করার আগে অন্তত বিবেকটাকে কাজে খাটাবেন ইনশাল্লাহ। তাই আমরা দোষ ত্রুটি না খুঁজে এই ক্রান্তিকালে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়েছে, এদেরকে সহযোগিতা করি, এদেরকে বিভিন্ন তথ্য দিয়ে যে যেখান থেকে যেভাবে পারি সবাই সহযোগিতা করি, যাতে এরা আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে পারে, সুশৃঙ্খল একটা দেশ উপহার দিতে পারে। আমাদের দেশের লোক অনেক ভালো পরিশ্রমী, কিন্তু কিছু দুর্নীতিবাজ লোকের জন্য আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। তারা দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করে, নিজেদের পরিবার বিদেশে সেটেল করে এদেশের অর্থ পাচার করে থাকেন। আসলে তারাও ভালো থাকেন না, তাদেরও পতন কোনো না কোনোভাবে আসে। তাই আসুন আমরা সৎ থেকে সুশৃঙ্খলভাবে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে আমাদের দেশটা
ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে এবং যাদেরকে অন্যান্য যারা গুণী ব্যক্তিদেরকে নির্বাচন করা হয়েছে তাদের তাদের নেতৃত্বে আমাদের সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যাই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।